হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক। আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড সিরিজ টিউটোরিয়ালের আরেকটি পর্বে চলে আসলাম। এটা আসলে আমরা ফার্স্ট যে পর্বটা করেছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রথম যে পর্বটা, ওই প্রথম পর্বের মধ্যে হোম মেনুর কাজ দিয়ে গেছিলাম। হোম মেনুর কাজের মধ্যে আমরা আগে দুঃখিত যে হোম মেনুর কাজের মধ্যে কিছু অপশন আপনাদের দেখানো হয়নি। ওই অপশনগুলো দেখানোর জন্য আমরা আবার আপনাদের হোম মেনুর একটা অপশন বাকি রয়েছে, ওই অপশনটা দেখানোর জন্য আমরা আবার চলে আসলাম। না হলে আপনারা সব কাজ করে অপশনটা যদি না দেখেন তাহলে সবচেয়ে বড় মিস্টেক। তাই বলে আমরা আগেই দুঃখিত আপনাদের কাছে যে আমরা ওই অপশনটা আমরা আসলে দেখাতে পারিনি, আপনাদের খেয়াল ছিল না। আবার চলুন বন্ধুরা, তাহলে আমরা ওই অপশনটা আপনাকে দেখিয়ে দিই, তাহলে আপনারা অবশ্যই একটু বুঝতে পারবেন যে আসলে কোন অপশনটার কথা আমি বলতেছি। তাহলে বন্ধুরা, এই জায়গার মধ্যে যদি লেখেন, আপনারা লেখেন আগে। আচ্ছা, আমি বাংলা সিলেক্ট করা ছিল, বাংলাটা আমি ইংলিশ করে দিলাম। তখন আমি লিখলাম সাদমান কম্পিউটার। আপনারা আসলে কোন অপশনগুলো আমি যে বাদ দিছি ওটা আপনারা এখনই দেখতে পারবেন। যেমন আমি আপনাদের কাট কপি পেস্ট কোনোটাই দেখাইনি ওই পর্বে, ওইটা আমরা ছেড়ে চলে গেছিলাম। ওই পর্বের জন্যই আমরা আবার আপনাদের এই বিষয়টা আপনাদের দেখাচ্ছি। ওটা যে আপনি যদি এই জায়গার মধ্যে কপিতে চাপ দেন, কপি এবং কাট এর মধ্যে পার্থক্য কি আমি দেখাই আপনাদের, এবং পেস্ট এটা যদি কন্ট্রোল সি, অবশ্যই মনে রাখবেন কন্ট্রোল যদি সি দেন এই কাজটি করবে। কপি করলেন, কপি অর্থ মানে একটা ডুপ্লিকেট সেম আর একটা তৈরি করা। খেয়াল করেন, রাইট বাটনে ক্লিক করে পেস্টের অপশন আছে, অথবা এই জায়গার মধ্যে টিপ দিলে আপনার দেখেন এই জায়গার মধ্যে টিপ দিলে পেস্ট লেখাটা আসে, অথবা কন্ট্রোল ভি। তো কন্ট্রোল ভি অথবা রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে আপনার এই জায়গা থেকে পেস্টে ক্লিক করবেন। দেখুন, খেয়াল করুন, অথবা আবার পেস্টে ক্লিক করলেন, আবার গেলেন পেস্টে ক্লিক করে দেখেন একই লেখা আপনার কত জায়গায় একই লেখা আপনার লিখতে পারলেন, বা একই লেখা আপনার তৈরি করতে পারলেন অনেকগুলো জায়গায়। এবং আমরা আপনাদের যেই পর্বটা মিস্টেক করেছি অবশ্যই ফার্স্ট পর্বের আপনারা লিঙ্কটা দিয়ে দেবো, ওই জায়গা থেকে লিঙ্কটা দেখবেন। অবশ্যই লিঙ্কটা দেখার দরকার আছে, কারণ এটা একটা মেন একটা মানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড বলেন বা অনলাইন বলেন অফলাইন বলেন যেখানেই বলেন, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখায়, এটা হচ্ছে কাট। কপি দেখিয়েছি, ডুপ্লিকেট। কাট হচ্ছে এটা, অথবা কন্ট্রোল সি দিলে কাট হবে, অথবা আপনার রাইট বাটনে ক্লিক করে কাটের মধ্যে চাপ দেন। কাটের মধ্যে চাপ দিলেন, কাটের অর্থ হচ্ছে কপি হচ্ছে একটা ডুপ্লিকেট আরেকটা তৈরি করা। কাটের অর্থ হচ্ছে আপনি যেই জিনিসটা এই জায়গায় আছে বা এক জায়গার মধ্যে আছে এটা সরিয়ে অন্য জায়গায় নেওয়া। খেয়াল করেন, এখন যদি আপনি পিছনে চলে আসেন, আচ্ছা যদি রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করেন কন্ট্রোল ভি, দেখেন সাধারণ কম্পিউটার উপরে যে লেখাটা ছিল এই লেখাটা কম্পিউটারটা আমি কেটে নিয়ে আসলাম নিচে, কম্পিউটার কেটে নিচে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমরা কন্ট্রোল ভি, এবং কন্ট্রোল ভি দিয়ে কাট করে নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আপনারা যদি আবার চিন্তা ভাবনা করেন যে আমার এই লেখাটা তো আসলে ভুল হয়ে গেছে, যে এটা আমি মুছে ফেলবো, ওটা আপনারা ব্লক করে ডিলেটে চাপ দিতে পারেন, অথবা আপনারা যদি চিন্তা করেন আমি শুধুমাত্র এমটা মুছবো, ব্লক করে দেখেন, খেয়াল করেন এটা যদি ব্লক করেন আপনারা রাইট বাটনে ক্লিক করলেন, খেয়াল করেন এই জায়গাতে আপনার ফন্ট মনি কিছু অনেক চেঞ্জ করা যায়। ব্লক করে আপনার কন্ট্রোলে এই কিবোর্ড থেকে ডিলিট বাটনে চাপ দেন, অথবা একটা করে করতে পারেন। যেমন এই জায়গার মধ্যে আপনারা আসলে আমি কিবোর্ড দিয়ে আনতেছি, আপনারা মাউস দিয়ে আনতে পারেন। একই কথা, কিবোর্ড দিয়ে আরও কেস হয় যেটা উপরে নিচে লড়ানো যায় বা সাইডে উপরে দেওয়া যায়। এবং আপনারা যদি একটা করে কাট করতে পারেন, এবং দেখবেন একটা বড় একটা কি আছে, ওটা হচ্ছে ব্যাকস্পেস কি। ব্যাকস্পেসের মধ্যে চাপ দিলে একটা করে কাটবে, এবং ডিলিট কি এর মধ্যে চাপ দিলে একটা কাটবে। যেমন দুটার মধ্যে পার্থক্য হচ্ছে ব্যাকস্পেস কি দিয়ে আমরা বাম সাইডেটা কাটবে, এবং ডিলিট কি দিয়ে ডাইন সাইডেটা কাটবে, ডান সাইডের অক্ষর কাটবে, এবং ব্যাকস্পেস কি দিলে বাম সাইডের অক্ষর কাটবে। এবং আপনারা যদি কন্ট্রোল ধরে এর মধ্যে দেন তাহলে সম্পূর্ণ লেখাগুলো ব্লক হবে। ব্লক অবস্থায় ব্যাকস্পেস চাপ দিতে পারেন, অথবা ডিলিট কির মধ্যে চাপ দিতে পারেন, তাহলে সম্পূর্ণ আপনার এগুলো আবার সম্পূর্ণটা কেটে যাবে।
এবং আপনার ফার্স্টে থেকে যদি হোম মেনু ইন্ড মেনুর মধ্যে চাপ দেন তাহলে লাস্টের অক্ষর চলে আসবে, হোম মেনু চাপ দিলে প্রথম অক্ষরে আসবে। এটা হচ্ছে কিবোর্ড দিয়ে। এবং আপনারা যদি চিন্তা করেন যে আমি যে লেখাগুলো লিখেছি এগুলো আবার আন্ডো দিয়ে ফেরত, মানে আগের জায়গায় আসবো আমি, তাহলে এই দেখেন আন্ডো বাটনে টিপ দিতে পারেন, অথবা কন্ট্রোলে ধরে জেড, তাহলে আপনার আন্ডো হবে, মানে আগের জায়গায় আবার যে লেখাগুলো লিখছেন বা কাট দিলেন বাদ দিলেন ওই লেখাগুলো আবার পুনরায় আবার আসবে এবং ফেরত আসবে। এবং আপনার যদি এটা যদি আপনার কিবোর্ড দিয়ে যদি শিফটে ধরে যদি যান, শিফটে ধরে অ্যারো কি সাহায্যে ডাইন সাইডে যান, তাহলে দেখুন এই যে ডাইন সাইডের লেখাগুলো মানে যে লেখাগুলো আপনার মাউস দিয়ে করা দরকার ওটা আপনি করতে পারবেন। অথবা আপনি যদি শিফটে ধরে ইন্ডে চাপ দেন তাহলে পুরো লেখাটা ব্লক হবে, মানে এক লাইন ব্লক হবে। এবং শিফটে ধরে আবার হোমের মধ্যে চাপ দিলেন বা শুধু হোমের মধ্যে চাপ দিলে প্রথম আবার এসে পড়বে। অথবা আপনার এই শিফটে ধরে যদি আপনার ইয়ার মধ্যে চাপ দেন, যেমন অ্যারো কি ডাউন অ্যারো কি যেটা নিচেরটা ওইটার মধ্যে চাপ দিলে দেখেন একটা করে সবগুলো ব্লক করতে পারছে। এগুলো কিন্তু আমি কিবোর্ড দিয়ে আপনাদের কাজ দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু মাউসের কাজ না। এই কাজগুলো আসলে প্রথমে আমাদের হোম মেনুর সময় দেখানো দরকার ছিল, হোম মেনুর সময় এটা মিস্টেক করেছি। আমরা আগেই বলেছি, আন্তরিকভাবে দুঃখিত আমরা, যে এটা আমার বিরাট বড় একটা মিস্টেক আমাদের। আচ্ছা, এখন দেখা গেল এই জায়গার মধ্যে আমরা এটা আপনাদের দেখেন, মানে অ্যারোকে সাহায্যে আপনার উপরে নিচে ডাইনে বামে যেখানে ইচ্ছা সেখানে আপনার এটাকে নিতে পারবেন। এবং যে কোনো জায়গায় রেখে যদি ইন্ডে চাপ দেন তাহলে ব্লক হবে। এবং আপনারা যদি পেজ আপ বা পেজ ডাউনে ক্লিক করেন, খেয়াল করেন পেজ ডাউনে ক্লিক করলে পেজটা আপনার নিচে আসলো, মানে যেটা আপনার এটা কার্সর ধরে যে নিচে আনা হলো, পেজ ডাউনে দিলে ওটা নিচে এসে পড়ে, খেয়াল করেন আপনারা অবশ্যই দেখতে পাবেন। এবং পেজ আপের মধ্যে দিলে দেখেন উপরে যাচ্ছে, এবং আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এটা। তারপরে আপনারা যদি দেখেন স্পেস বার দিলে এক ঘর কিন্তু ফাঁকা হয়, খেয়াল করবেন এক ঘর ফাঁকা হয়। এবং যদি আপনার কিবোর্ডের ট্যাব কি চাপ দেন তাহলে ট্যাব কির সাহায্যে দেখেন বেশ কিছুটা ফাঁকা হচ্ছে দেখেন। আসলে এগুলো আমরা মোটামুটি আপনাদের কিবোর্ড দিয়ে এগুলার একটু সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। তাহলে বন্ধুরা মোটামুটিভাবে বেশ কিছু সাজেশন আমরা দিলাম, এবং আমরা আগে বলেছি এন্টারে যদি চাপ দেন তাহলে নিচে আসতে পারবেন। এবং আপনার 1 2 3 যদি লিখতে চান নিউমেরিক্যাল কি, আপনার কিন্তু নাম্বারিং কি আছে আর ডাইন সাইডে, ওইটা দিয়ে আপনারা 1 2 3 এগুলো লিখতে পারেন। কোনো সময় যদি নাম্বারিং কাজ না করে তাহলে আপনার জায়গার মধ্যে নাম লোক একটা কোড আছে ওইটা চালু করে নেবেন, ওটা বন্ধ থাকলে এই সাইডের কোডগুলো বা ডাইন সাইডের কোডগুলো কাজ করবেন, এবং বাম সাইডের আপনার কোড দিয়ে সবসময় কাজ করতে হবে, কি দিয়ে কাজ করতে হবে। এবং অল্টারে আগেই বলেছি যে অল্টারে ধরে আপনার কাট কপি পেস্ট এবং অল সিলেক্ট সব কিছু করতে পারবেন। তাহলে বন্ধুরা মোটামুটিভাবে মনে আমি আপনাদের সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করলাম, এবং আমি আজকের মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। যদি কোনো সমস্যায় আপনারা পড়েন MS ওয়ার্ড মাইক্রোসফট অফিস সম্বন্ধে যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যেন ভালো করে বুঝেন, বারবার আমাদের প্রশ্ন করবেন, তাহলে আমরা বলার চেষ্টা করব যে কোনটা সমাধান কীভাবে হবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি। অন্যান্য আরও পর্বগুলো দেখবেন, আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টিউটোরিয়াল সম্পূর্ণ পর্বগুলো দেখবেন, যা যা পর্ব দেখে সবগুলো দেখবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আজকের মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখার আশা ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আবারও ফেরত আসবো যে কোনো একটা টিউটোরিয়াল নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আশা ধন্যবাদ জানিয়ে আমাদের লাইক শেয়ার কমেন্ট করুন। ধন্যবাদ, আজকের মতো বিদায়। থ্যাংক ইউ।